গতকালই বাংলাদেশ থেকে এই দুঃসংবাদটা এসেছে। তার আগের দিন থেকে শুরু হয়েছে, গতকাল আমরা টিভিতে দেখলাম, কাগজে দেখলাম আজকে। সেটা কি না, চিন্ময় কৃষ্ণ প্রভু এই যে 4 মাস জোরে বিনা বিচারে জেলে আবদ্ধ রয়েছে, বন্দী রয়েছে, তার জন্য তিনি অন্ন জল ত্যাগ করেছেন, প্রসাদ উনি খাওয়া বন্ধ করে দিয়েছেন, এবং যার ফলশ্রুতিতে ওনার হার্ট এবং ওনার কিডনি ড্যামেজ হতে আরম্ভ করেছে। এই দুঃসংবাদ গতকাল আমরা টিভিতে পেলাম। চিন্ময় কৃষ্ণ প্রভু বাংলাদেশে যিনি হিন্দুদের একত্রিত করতে চেষ্টা করেছিলেন, যিনি বলেছিলেন ও হিন্দু, অনেক তো মুজিবুর রহমান আর শেখ হাসিনার পায়ে তেল মেরেছিলে, কিছু হয়েছিল? হয়নি। নিজের শিরদাঁড়ার ওপরে সোজা হয়ে দাঁড়াও, নিজের দুটো পা শক্ত করো, সেই হিন্দু ইউনিটি তিনি দেখিয়েছিলেন। এবং তার ফলশ্রুতি কি হলো না, বিনা বিচারে তাকে 4 মাস জেলে রাখা হয়েছে। তার জেল বিচার কেন হলো না? তার বিচার হচ্ছে না। কোনো উকিল লয়ার যদি আসে, তার বাড়ি ঘর ভাঙচুর হচ্ছে, তার বাড়ির মেয়েদের ধর্ষণ করা হচ্ছে। জাজরা যদি আসে, তাহলে তাদের ওপরে হামলা হচ্ছে। তাই বিনা বিচারে, চিন্তা করে দেখুন, 4 মাস বিনা বিচারে। আর আমাদের দেশে যদি এরকম বিনা বিচারে কাউকে আটকে রাখতো, সঙ্গে সঙ্গে ওই ইসলামপন্থী সেকুলারবাদীরা হৈ হৈ করে উঠত, ওই পাকিস্তানপন্থী সেকুলারবাদীরা হৈ হৈ করে উঠত। তুমি বিচার করো, বিচার করে যদি কোনো পানিশমেন্ট, তাকে যদি কোনো পানিশমেন্ট হয় দিতে হয়, তুমি দেবে। তারপরে সে হায়ার করে যাবে, কি করবে সেটা পরের ব্যাপার। কিন্তু বিনা বিচারে কেন? তার তো বিচার করার কিছু নেই। সে তো একটা কথাই সে শুধু বলেছে, ও হিন্দু তুমি এক হও। এই তো যেও এখানে যখনই হিন্দুকে বলা হচ্ছে হিন্দু তুমি এক হও, তখন হৈ হৈ শুরু হচ্ছে। কেন? যারা ইসলামপন্থী সেকুলারবাদী তারা চোখে তখন বুঝতে পারছে যে কি ভয়ঙ্কর ঘটনা ঘটছে। অথচ এরাই মুসলমানদের বলছে তোমরা দুধেল গাই, তোমরা সবাই এক হও। তখন কিন্তু সেটা কোনো অন্যায় হচ্ছে না। আর আমরা কি দেখছি? এর বিপরীতে আমরা কি দেখছি? এই ইসলামপন্থী সেকুলারবাদীরা, ইরফান, এখন জানেন রমজান মাস চলছে, এই 2-3 দিন আগে ইরফান হাবিব যে অধীর চৌধুরীকে হারিয়ে জিতেছেন, সেই ইরফান হাবিবের দিল্লির ফ্ল্যাটে বিশালভাবে ইফতার পার্টি হচ্ছে। আর সেখানে আমাদের রাজ্যের শাসক দলের, যারা নিজেদের বাঙালি বলে গর্ব করে, আমরা নাকি বাঙালি বাঙালি, সেই বাঙালি এমপিরা, বাঙালি মন্ত্রীরা সেখানে গিয়ে গপ গপ করে সারাদিন খেয়ে ইফতার পার্টি করছে। খাবার কি না, বাবরে দেশ দখল করার পরে যে খাবারের আবিষ্কার, যেটা আমাদের এখন বাঙালির জাতীয় খাবার, সেই বিরিয়ানি, পোলাও, মাংস, বিভিন্ন রকমের ফিরনি, শরবত, কি নেই, ইলাহি ব্যাপার। আর তারা গপ গপ করে খাচ্ছে। তারা আবার নিজেদের বলে নামগুলো তাদের হিন্দু। তারা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভায় রয়েছে, তারা হিন্দু যখন লেখে, হিন্দু বলে লেখে, মন্ত্রিসভায় তারা গিয়ে ওই এমপি হচ্ছে। আর তারা একদিকে চিন্ময় প্রভু, কৃষ্ণ প্রভু জেলে অভুক্ত অবস্থায় নিজের প্রাণ ত্যাগ করছেন, আর একদিকে এই তথাকথিত বাঙালি নিজেদের যারা আবার হিন্দু বলে ক্লেম করে, আমরা কি জেনুয়াধারী নই, আমরা কি জেনুয়াধারী নই, তারা ওই ইফতার পার্টিতে গিয়ে ঘপ ঘপ করে খাচ্ছে। ও তথাকথিত বাঙালি হিন্দুগুলো, তোমার কি একবারও মনে হচ্ছে না আমি এই বানাবিরের এখানে বসে ওই বাবরের তৈরি করা বিরিয়ানি খাচ্ছি, আর একটা মানুষ ওখানে না খেয়ে খেয়ে তার প্রতি যে অবিচার অন্যায় হয়েছে তার প্রতিবাদে সে অন্ন জল ত্যাগ করে নিজের দেহ ত্যাগ করছে?
নিজে প্রাণ ত্যাগ করছে। এইসব পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী এমপিগুলো, তোমাদের কি একবারও বিবেক জাগ্রত হয় না? আর প্রক্ষান্তরে আমি পশ্চিম ভারত সরকারকে বলছি, এই আপনারা এই বাংলাদেশের এই জিহাদিগুলোর জন্য এখান থেকে বস্তা বস্তা খাবার জাহাজে করে পাঠাচ্ছেন। হচ্ছেটা কি? কিছু ব্যবসায়ী যাদের বিবেক বলে কিছু নেই, সেই সব ব্যবসায়ীরা কোটি কোটি টাকা লাভ করছে। এইটাই তো কারণ যে বাংলাদেশে ওই খাবার, বাংলাদেশ যেদিন টাকা বন্ধ করে দেবে, আমি সেদিন দেখব ভারত সরকার পাঠায় কিনা ওখানে খাবার। কিছু ব্যবসায়ীর স্বার্থ রক্ষা করার জন্য যে হিন্দুদের উপরে অন্যায় অবিচার চলছে বাংলাদেশ, মাসের পর মাস ধরে সারা পৃথিবী যাকে মেনে নিয়েছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে, রাষ্ট্রপুঞ্জের মতো একটা জেহাদি সংগঠন পর্যন্ত সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, যারা নিজেদেরকে সব জাতি ধর্মের প্রতিনিধি বলে দাবি করে, সেই রাষ্ট্রপুঞ্জের মতো জেহাদি একটা সংগঠন পর্যন্ত অ্যাকসেপ্ট করে নিয়েছে। তারা রোহিঙ্গাদের নিয়ে ভাবে বার্মায় রোহিঙ্গাদের কি হচ্ছে, কিন্তু তারা বাংলাদেশে হিন্দুদের নিয়ে কি হচ্ছে ভাবে না। চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো একজন সন্ন্যাসীকে বিনা বিচারে আটকে রাখা হয়েছে, তিনি অন্নজল ত্যাগ করছেন, ধীরে ধীরে দেহ ত্যাগ করছেন, রাষ্ট্রপুঞ্জ তার জন্য একটা কথা বলে না। আর আমাদের ভারত সরকার কিছু ব্যবসায়ী কোটি কোটি টাকা লাভ করবে, তারা ফুর্তিতে থাকবে, তারা তাদের বউ বাচ্চা নিয়ে বিদেশে বেড়াতে যাবে, দেশের মধ্যে ঘুরবে না, কিন্তু বিদেশে বেড়াতে যাবে। সেই দেশদ্রোহী ব্যবসায়ীগুলোর স্বার্থ রক্ষার জন্য তারা বাংলাদেশের ওই জিহাদিদেরকে খাবার পাঠাচ্ছে, তারা ওখানে বসে গপ গপ করে খাচ্ছে, শরীরের শক্তি বাড়ছে, আর তাই দিয়ে হিন্দু নারীদের ধর্ষণ করছে। এই বৈপরীত্য সারা বিশ্ব জুড়ে চলছে, এই বৈপরীত্য সারা বিশ্ব জুড়ে চলছে। তার কারণ ওই যে বললাম, হিন্দু ঐক্যের কথা যদি বলা হয় তাহলে সবাই চোখ কপালে ওঠে। সে রাষ্ট্রপুঞ্জ হোক, সে আমেরিকার ডিপ স্টেট হোক, সে আমাদের এখানকার ইসলামপন্থী সেকুলারবাদীরা হোক, যাদবপুর ইউনিভার্সিটির গাঁজার চাষ করা ওই মাওবাদীগুলো হোক, প্রত্যেকের চোখ তখন কপালে ওঠে। তারা সব থেকে ভয় পায় ওই হিন্দু ইউনিটিকে। তাই তো আজকে কালো রাম পরে আমি এই বক্তব্য রাখতে এসছি। গেরুয়া রাম পড়িনি, কালো রাম পরে এসছি। রাম কাঁদছে, তাই কালো পরে এসছি আজকে, ব্ল্যাক। এইভাবেই কি চলবে? এইভাবেই কি চলবে? আপনাদের কাছে প্রশ্ন রাখছি, এইভাবেই কি চলবে? এই যে ইসলামপন্থী সেকুলারবাদী গাঁজার চাষ করা যাদবপুর ইউনিভার্সিটির মাওবাদী, আর যারা মূর্তিকে শয়তানের পুজো বলে মনে করে সেই ইসলামপন্থীদের, তাদের কথা আমি বলছি না। তারা তাদের চরিত্র এক্সপোজ করে দিয়েছে, যে কারণে তো ওই গান্ধী নেহরুর দল স্বাধীনতার পরে যখন জিন্না পাকিস্তানকে ইসলাম রাষ্ট্র ঘোষণা করলো, তখন তারা হিন্দু রাষ্ট্র ঘোষণা করলো না ভারতকে। তাদের তো একটাই এজেন্ডা ছিল, ধীরে ধীরে এটাকে ইসলাম তৈরি করা। তাই গান্ধীর মতো মানুষ রামের যে রামধুন, তার মধ্যে ঈশ্বর ও আল্লাহ, তেরো নাম, সবকো সম্মতি দে ভগবান, উনি রামধুনকে পাল্টেছিলেন। হিটলার তার জাতীয় সঙ্গীতকে পাল্টায়নি, কিন্তু আমাদের যে রামধুন তাকে পাল্টেছিলেন গান্ধী। এত বড় স্পর্ধা ছিল তার, কেউ কেন প্রতিবাদ করেননি? কোনো হিন্দু তো তখন বলেননি আপনি ঈশ্বর আল্লাহ তেরো না, আপনি অন্য গান লিখুন না কেন, আমাদের রামধুনের মধ্যে কেন আপনি এগুলোকে ঢুকাচ্ছেন? কে আপনাকে অথরিটি দিয়েছে? যুগ যুগ ধরে যে রামধুন চলছে, সে রামধুনকে আপনি পাল্টে দিচ্ছেন। আপনি তো হিটলারের থেকেও বড় নাৎসি বলুন, ফ্যাসিস্ট বলুন, যাই বলুন, কেউ তো প্রশ্ন করেনি কোনো হিন্দু, আজও করে না। কে গান্ধী, কে নেহেরু? এরা ঈশ্বরে অবিশ্বাসী, এরা মূর্তি পূজায় অবিশ্বাসী, ওই দলের লোক। তাই ভারতকে এরা হিন্দু রাষ্ট্র ঘোষণা করেনি। আর এদেরই পরবর্তী প্রজন্ম ইন্দিরা গান্ধী সেকুলার শব্দ ঢুকিয়েছে সংবিধানের মধ্যে, কেউ তো প্রতিবাদ করেনি।
তাই যেন ভয় পায় হিন্দু ইউনিটিকে। চিন্ময় কৃষ্ণপ্রভু যেহেতু হিন্দু ইউনিটি করছিলেন, তাই তাকে বিনা বিচারে জেলে ঢুকিয়ে রাখা হয়েছে, তাকে তিল তিল করে মেরে ফেলা হচ্ছে। আর এখান থেকে আমরা যারা সেই জিহাদিগুলো যারা বাংলাদেশে আমাদের খেয়ে পড়ে হিন্দু নারীদেরকে ধর্ষণ করছে, কিছু ব্যবসায়ী কিছু পয়সা রোজগার করবে বলে, আমাদের কিছু জিডিপি হয়তো তার জন্য বাড়তে পারে, সেইটুকুর জন্য আজকে এই জিহাদিদের কাছে বাংলাদেশে সারেন্ডার করা করছে কে? ভারত সরকারও করছে। সবাই সমান দোষে দোষী। আজকে হিন্দুর ওপরে, বিশেষ করে বাঙালির ওপরে যে অত্যাচার চলছে, তার জন্য এরা যেরকম দোষী, ভারত সরকারও সমদোষে দোষী। কেন? আমাদের ভারত সরকার চোখে, বিদেশ দপ্তর চোখে চোখ রেখে বলতে পারছে না বাংলাদেশকে বিচার করো। একটা মানুষকে বিচার না করে তুমি এইভাবে আটকে রাখতে পারো না। হয় তাকে ছেড়ে দাও, আর তা না হলে তুমি যদি মনে করো যে তোমার বিচারে তার পানিশমেন্ট, তাকে পানিশমেন্ট দাও। কিন্তু বিনা বিচারে তাকে এইভাবে ফেলে রাখতে তুমি পারো না। তার জন্য কোনো লয়ার, আমাদের দেশে পয়সা না থাকলে সরকার তার জন্য লয়ার দেয়। আর এখানে শয়ে শয়ে লয়ার তার জন্য দাঁড়াতে চাইছে, হিন্দু লয়াররা, তাদের বাড়ি ঘর ভেঙে আগুন দিয়ে দেওয়া হচ্ছে। চোখে চোখ রেখে ভারত সরকারকে বলতে হবে এ অবিচার চলতে পারে না। ভারতে যদি মুসলমানদের কিছু করা হয়, তখন এখানকার ইসলামপন্থী, সেকুলার, গাঁজাখোর, মাওবাদী থেকে আরম্ভ করে সারা বিশ্বে হই হই পড়ে যায়। কোন খ্রিস্টান মিশনারিকে হিন্দুরা নয়, যদি অন্যরা ধর্ষণ করে, ভাটিকান থেকে প্রতিনিধিরা এসে যায়। তাহলে চিন্ময় কৃষ্ণপ্রভুর জন্য কেন আমরা হিন্দুরা, আমাদের হিন্দুদের প্রতিনিধি ভারত সরকার কেন তার জন্য রুখে দাঁড়াবে না? এই অন্যায়ের প্রতিবাদে কেন দাঁড়াচ্ছে না? ও বাঙালি হিন্দু, তুমি এক হও, ছুঁড়ে ফেলে দাও এই দাসত্বের এই নাগপাশকে ছিঁড়ে ফেলে দাও। তুমি ভাবো স্বামী বিবেকানন্দ, তুমি ভাবো স্বামী বিবেকানন্দের কথা, ভাবো স্বামী প্রণবানন্দের কথা, ভাবো ঋষি বঙ্কিমচন্দ্রের কথা, ভাবো ঋষি অরবিন্দের কথা। এদের আশীর্বাদ আমাদের মাথায় আছে। ও বাঙালি হিন্দু, এই দাসত্বের চাল ছিঁড়ে ফেলে তোমরা বেরিয়ে এসে বলো হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই। বাংলাদেশে এই জবনেরা যে হিন্দুর উপরে অত্যাচার করছে, এর প্রতিশোধ চাই, এর প্রতিশোধ চাই, এর প্রতিশোধ চাই।